কত করে বললাম দরজাটা ঠিক করে দিতে, না আমার কথা কে শোনে? আমার দরজা ঠিক না করে দিয়েই ঢাকা চলে গেছে। 1 মাস আমার দরজাটা খুলে ঘুমাইতে হইছে। ভাইয়ার কোনো দায়িত্ব নাই। আজকে ভাইয়া আসতেছে, ভাবির কাছে বিচারটা দিতে হবে। ভাবি, 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 এই ভাবি, কি হচ্ছে? ভাবি, কি? ও মা, ভাইয়া আসতেছে দেখা আজকে তুমি লাল লিপস্টিক পরেছো। আজকে মনে হয় প্রথম দেখছিস জাস্ট তুমি লাল লিপস্টিক লাগাইছি। আরে না, আজকে তোমাকে সেই লাগছে। তোর ভাই আসতে পরে আমি একটু লিপস্টিক লাগাই, তুই এটা ভালো করে জানিস। তুই এটা বারবার করে আমাকে বলে লজ্জা দেওয়ার কোনো দরকার আছে? হয়েছে হয়েছে, এখন আমার কথা শোনো। তুমি তো জানো আমার রুমের দরজাটা পুরো 1 মাস আমি দরজা না দিয়ে ঘুমিয়েছি। আচ্ছা পাগলি, ঠিক আছে, তোমার দরজা তোমার ভাই আসলে ঠিক করে দিবে, কিন্তু এখন তুমি একটু এখান থেকে যাও, আমি শাস্তি দেব। ওকে, কিন্তু দেখি তুমি লাল লিপস্টিক না পরে যদি গোলাপি কালার লিপস্টিক পরতে তোমাকে সেই লাগে। তাই? হ্যাঁ, এখান থেকে যাবি? যাস না? ওকে, আসছে গোলাপি কালার লিপস্টিক লাগাও। নিজে রেড কালার লাগাইছে আর আমাকে বলতেছে গোলাপি কালার লাগাই। যা বাড়ি থেকে বেরোতে পারি না প্লিজ। তোরে বারবার বলছি মাদক দ্রব্য সেবন করে এমন ছেলেদের সাথে মিশবি না, আর তুই কিনা সেই সব ছেলেদের সাথে মিশে নেশা পানি করে বাড়িতে আসছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না, যা বেরিয়ে যা এখান থেকে। ভাইয়া আমি অন্যায় করে ফেলেছি, ভীষণ অন্যায় করে ফেলেছি ভাইয়া। আমি বুঝেছি তুমি মানুষের কথা অনেকটা কষ্ট পেয়েছো, সবাই তোমাকে উল্টাপাল্টা কথা বলেছে ভাইয়া। ভাইয়া তুমি শেষবারের মতো আমাকে মাফ করে দাও ভাইয়া, প্লিজ ভাই আমাকে মাফ করে দাও প্লিজ। আরে তোকে ক্ষমা করব? যেই ছেলে বাজারের টাকা নিয়ে নেশা পানি করতে পারে সেই ছেলে আর কি না করতে পারে। যা, এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বাসায় তো যাওয়া যাবে না, বাসায় গেলে মায়ের খাইতে হবে। কি করবো এখন? দেখি কোনো বন্ধুর বাসায় থাকতে পারি কিনা। দুলা ভাই একটা চা দিয়েন তো। আরে বন্ধু, একটা চা খাবি মানে? আমি এখানে বসে আছি, দেখছস না? কিরে বন্ধু, তুই চা খাবি? হ্যাঁ কি অবস্থা তোর, ভালো আছিস তো? আছি দোস্ত। দুলা ভাই এতে মাত্র এলাম। দুলা ভাই দুটো চা দিয়েন। এখন আসছো? আচ্ছা দোস্ত। দোস্ত আমার না একটু ঝামেলা হয়েছে রে। কি ঝামেলা? ওই বাসা থেকে বাইর সাথে একটু রাগারাগি করছে, ভাইয়া একটু দিমাগে এসে আমাকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিচ্ছে? দোস্ত তো বাসায় আজকে রাতটা থাকতে। দেখ রে বন্ধু, আমার বাড়িতে তো 2টা যুবতী বোন আছে। এখন কিরকম হয় বল? কারণ মানুষে তো নানান রকমের কথাটা বলবে, সেটা তো জানিস। দেখ বন্ধু, তোর বোন আছে সেটা তো আমি জানি, আর তোর বোন মানেই তো আমার বোন, তাই না? আর দোস্ত তুই ছোটবেলার কথা ভুলে গেছিস, একসাথে আমরা টিফিন খাইতাম। এখন তুই কি চাস যে তোর বন্ধু রাস্তায় ঘুমা? এখন সবই ঠিক আছে বন্ধু, তারপরে একটা জিনিস দেখ, কারণ এলাকার পরিস্থিতি তো ভালো না, কারণ সবাই তো সবাই খারাপ চায়, আর এই মেয়ালি বিষয় নিয়ে অন্যরকম হয়ে যায়। বুঝছি, সবাই তো মানুষ তো জানে, মানুষ মানুষকে দোষারোপ করে। হ্যাঁ, ওই এখন তুই দোস্ত, আমি তো ছোটবেলার বন্ধু না দোস্ত, তুই কি চাস আমি কষ্ট করি রাত বুঝোস রাত গো মশাই আমার দোস্ত? প্লিজ দোস্ত। আচ্ছা দেখি। আচ্ছা তো চা খেয়ে চল দোস্ত। আচ্ছা ঠিক আছে, হয়েছে তোর? হ্যাঁ চল। দুলা ভাই বাংটি টাকা নাই, বাড়ির থেকে এসে দিচ্ছে। আয়। ওই এদিক দে। নাগিন দেখবো, নাগিন দেখবো না, আমি হারকিপটা নাটক দেখব। আরে এটা বাঙালি নাটক কি? এদিক দাও। আরে কেমন আছো? এই তো, তোমার কি অবস্থা? এই তো, অনেকদিন পর আসছো, আসতে তো দেরি হলো কেন? এই অনেক জ্যাম আছিল রোডে, এর লেগে এত দেরি হয়েছে। ওই তুমি ওরে আনছো কেন? ওর ভাই আর কি ওরে বাসার থেকে বাইর করে দিচ্ছে, তো বললো যে বন্ধু তোদের বাসায় আজকে রাতটা আমাকে একটু রাখা যাবে? তো আমি বললাম যে দেখ আমার একটা ছোট বোন আছে, সেটা তুমি তো বুঝতে পারতেছি। তোমার ছোট বোন আছে এটা যদি তুমি জানোই, তাহলে ওরে বাসায় না কোনো দরকার ছিল? হ্যাঁ,
তোমার বোন কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, তারপর আবার একটা ছেলের বাসায় নিয়ে আসছে। জানো কি করে? ও নেশা করে। ভাইয়া তুমি ওকে নিয়ে এসেছো কেন? তুমি জানো না ও নেশা করে? ঠিক আছে, এইভাবে মেহমানের সামনে এইভাবে বলতে নেই। নেশা করে আবার মেহমান হইল। আচ্ছা যাক, শোনো, আমার দরজাটার সিট কি নষ্ট হয়ে গেছে, তুমি কালকে আমার দরজাটা ঠিক করে দিবে। আর আমি 1 মাস দরজাটা না লাগিয়ে ঘুমিয়েছি। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে ফার্স্ট টিভে তোর দরজার ছিটকিরি লাগাই দেবো, কিন্তু এখন আসছি অনেক দূরে থেকে, খাওয়া দাওয়া করে রেস্ট নিতে দে, কালকে সকালে ফার্স্ট টিভে তোরটা আমি করে দেবো। যা। ঠিক আছে, আর গল্প করার দরকার নেই। শোনো, সুন্দর করে হাত মুখ ধুয়ে এসো, তোমাকে খাবার দিচ্ছি। আর তার আগে এই বাচ্চাধানকে নিয়ে ওয়াশরুমের পাশে একটা রুম আছে, সেই রুমে দিয়ে এসো। ওকে, আমি যাই, ওকে দিয়ে আসি, আর তুমি খাবার টাবার রেডি করো, আমি আসতে আসি। যাও। নিয়ে আসছে একটা নেশা করে, আমার তো মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। সর, টিভি দেখানো নষ্ট হয়ে গেছে। বন্ধুর বোনটা না দোষ না দোষ, দেখতেও তো সুন্দর, মাশাআল্লাহ। ওর ঘরে তো শিক্ষারই নেই, যাই দেখি একটা চান্স নিয়ে দেখি। ওই ভাই, তোমার সাহস! ভাইয়া তোকে আমি আজকে বাইরে ফালাবো। ভাবি ভাইয়া দেখি ওরে না সাহস! আরে ঘরে ঢুকে দেখি কিসে। আমি আগেই সন্দেহ করেছিলাম আর তোমারে বলছিলাম যে এই বান্দরকে আমার বাড়িতে কেন ঢুকাইছো। তোমার আমি কতবার করে বলছি যে নেশাখোর আমি বিশ্বাস করি না। সব বিশ্বাস করা যায় কিন্তু নেশাখোর বিশ্বাস করা যায় না, কারণ তো মাথার সেন্সিটিভ থাকে না। এই ছেলে, এই জানিস বোন মানে কি? বন্ধুর বোন মানে নিজেরও বোন, সেটা একবার বোঝা উচিত ছিল। এই তোমাদের মতো ছেলেদের কারণে বুঝছো, কোনো ছেলেরা নিজের বাসায় বন্ধুদের আনে না। কেন জানো? এই যে এইরকম ভাবে অ্যাটাচ করে এক একটা মেয়েকে। হ্যাঁ, তুমি কি একবার চিন্তা করে দেখছো তোমার বাসায় যদি তুমি তোমার বন্ধুকে নিয়ে যেতে, তোমার বোনের সাথে যে এমন হইতো, তাহলে কি করতে তুমি? তারে কি করে দাঁড়া করে রাখতা, পিঠে ঠ্যাং ভেঙে জেলে 14 শিকের ভাত খাওয়াইতা? হ্যাঁ, কেন এই কাজটা করলা? কেন করলা? দোস্ত, বিশ্বাস কর, আমি জানতাম না এটা তোর বোনের রুম, আমি বাসি তোদের রুম। একটা মশার কল নিয়ে বাড়াইছিল। তুই আমার কাছে বলতে পারছিস? মিথ্যা কথা ভাইয়া, ও আমার গায়ের উপরে এসে উঠে গেছে। মশার কয়েল নিতে এসে মায়াকে গার উপর পইরা যাও আর মশার কয়েল নিতে আসো না? বিয়াদব ছেলে। আচ্ছা বউ, তুমি চুপ থাকো, আমি দেখতেছি। আমি এখন সেটা বুঝছি কি কারণে তোর ভাই তোর বাসা থেকে বাইর করে দিচ্ছে। একটা নেশাখোরের ভিতরে কোনো ভাই বোনের কোনো অস্তিত্ব থাকে না, কোনো আত্মীয় স্বজনের কোনো অস্তিত্ব থাকে না, কোনো আপন বোনের দিকেও কোনো তোদের হাত বাড়াইতে কোনো মান সম্মানে বাঁচবে না। তুই এর জন্য তোর ভাই তোর বাইর থেকে বাইর করেছে, যার 1 সেকেন্ডের জন্য আমি তোর বাড়িতে, আমার বাড়িতে জন্য তোরে না দেখি। 30 সীমানায় যদি না দেখি, 30 সীমানায় দেখলে পরে তোর আর কপালে কখনো পিছার আমার বাড়ি। সামনে আর আমার ফ্যামিলির লোকজনের সামনে আসবি না। বেরো। কত বড় বিয়াদব! বাসায় জায়গা দিছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, তুই ঘুমা। আচ্ছা বোন থাক, তুই ঘুমা, যা ঘুমায় থাক। তোমার বিচার হবে এখন, চলো। আর যদি ঘরে স্যামরানতে দেখছি না, চল। আরে আমি কি বুঝতে পারছি তুমি আমার সাথে এমন করতেছো?